আগামী 11 জুন বিকেল 3টায় জাতীয় সংসদে পেশ হতে যাচ্ছে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম এই বাজেটের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, এবারের বাজেটে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় সুখবর আসছে রান্নাঘরে। চাল, ধান, গম, আলু ও পেঁয়াজ সহ 60টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর কমিয়ে মাত্র 0.5% করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে দেশের বাজারে সারের দাম কমাতে সার ও কীটনাশকের ওপর থেকে 7.5% ভ্যাট ও কর সম্পূর্ণ প্রত্যাহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বস্তি মিলছে চিকিৎসাতেও। কিডনি ডায়ালাইসিস ফিল্টারের আগাম কর প্রত্যাহার হচ্ছে, যার ফলে প্রতি সেশনে খরচ কমবে প্রায় 60 টাকা। এছাড়া ক্যান্সারের ওষুধ সহ 68টি ওষুধের কাঁচামালে মিলছে শুল্ক ছাড়। আর প্রযুক্তি প্রেমীদের জন্য সুখবর হলো, মোবাইল সিমের উপর থাকা 300 টাকার কর সম্পূর্ণ বাতিলের প্রস্তাব করা হয়েছে। তবে রাজস্ব বাড়াতে দাম বাড়ানো হচ্ছে বেশ কিছু বিলাসী ও স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পণ্যের। 10 শলাকার প্রিমিয়াম সিগারেটের দাম 185 টাকা থেকে বাড়িয়ে 210 টাকা করা হয়েছে। এছাড়া বিদেশি প্রসাধনী, বিলাসী খাদ্যপণ্য ও আমদানি করা কাজু বাদামের দাম বাড়ছে। রড ও লোহার উপর ভ্যাট বাড়ায় বাড়তে পারে বাড়ি নির্মাণের খরচও। শিক্ষাক্ষেত্রে এবার চালু হচ্ছে মিড ডে মিল এবং ওয়ান টিচার ওয়ান ট্যাব প্রকল্প। পাশাপাশি নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে মাত্র 7% সুদে 10 লাখ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা রাখা হয়েছে। মূল্যস্ফীতি 7.5% আটকে রাখার লক্ষ্য নিয়ে তৈরি দেশের 55তম এই মেগা বাজেট সাধারণ মানুষের জীবনে কতটা স্বস্তি আনবে? নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।